তো স্যামসাং এর তরফ থেকে লঞ্চ হয়ে গেল নতুন দুটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A52, স্যামসাং গ্যালাক্সি A72। স্যামসাং এর প্রিভিয়াস ফোন আমরা দেখেছিলাম A51, A71। এই দুটো ফোনেরই সাকসেসর হিসেবে এই ফোন দুটোকে ধরে নিতে পারেন। এবং সদ্য লঞ্চ করেছিল স্যামসাং গ্যালাক্সি A32 এবং এই ফোনটির আমি অলরেডি রিভিউ আনবক্সিং আপনাদেরকে দেখিয়েছি। যদি না দেখে থাকেন আপনাদের চ্যানেলে চলে যান, গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে করবো স্যামসাং গ্যালাক্সি A72 কে নিয়ে আলোচনা, আর এই ফোনটি আজকে নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে এই ফোনটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে স্যামসাং এখানে বেশ কিছু নতুন ফিচার্স অ্যাড করছে সেসব নিয়ে তো কথা হবে, আর সঙ্গে হবে একটা ছোট্ট আনবক্সিং। তো ভিডিওতে শেষ অবধি থাকার চেষ্টা করবেন। আমি রোহিত বকত বংটেক চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবাতে ভুলবেন না, কারণ আপনাদের উপস্থিতি আমাদের এই চ্যানেলে অত্যন্ত প্রয়োজনীয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে করবো শুধু স্যামসাং গ্যালাক্সি A72 কে নিয়ে আলোচনা, কারণ A52 এর উপর একটা অলরেডি ডেডিকেটেড ভিডিও আসবে, সেটা 2-3 দিনের মধ্যে আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো A72 আমাদের ভারতবর্ষে লঞ্চ হয়ে গেল। দুটো ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি দেখতে পাবেন, 8GB 128GB এবং 8GB 256GB। দাম যথাক্রমে রাখা হয়েছে 34,999 টাকা 8GB 128GB এবং 37,999 টাকা 8GB 256GB। চারটা অসম কালারে পেয়ে যাবেন, অসম ব্ল্যাক, অসম ব্লু, অসম ভায়োলেট এবং অসম হোয়াইট। এবং বন্ধুরা, আমি ব্লু কালারটা দেখেছি, ব্লু কালারের থেকে ভায়োলেট কালারের থেকে ব্ল্যাক কালারটা বেশ দারুণ, কারণ এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং পার্সোনালি আমাকে ম্যাট কালার দারুণ লাগে, তাই আপনাদের জন্য এই ফোনটি নিয়ে হাজির হয়েছি। আর বক্সের লুকস দেখতে পাচ্ছেন কিছু এই ধরনের পেয়ে যাবেন। বক্স ওপেন করতে নজর আসবে ফোন, বাট এখানে আরও একটি বক্স রয়েছে যেখানে থাকছে স্যামসাং এর ব্র্যান্ডিং। এখানে কি রয়েছে, সিম ইজেক্টর টুল কিট, ভিতরে সম্ভবত কভার রয়েছে, কিন্তু একদমই না। এখানে রয়েছে কিছু ইউজার গাইড এবং তাদের ওয়ারেন্টি কার্ড। মানে স্যামসাং এই 35,000 টাকার ফোনে আপনাদেরকে ইনবক্স কভার প্রোভাইড করছে না, জাস্ট এখানে একটা সিম ইজেক্টর টুল কিট, জাস্ট কভারের কস্টিংটা বাড়িয়েছে এবং সেই কস্টিংটা স্যামসাং তাদের ফিচার্সে অ্যাড করে দিয়েছে। আর এই রয়েছে স্যামসাং গ্যালাক্সি A72 যেগুলো সাইজে করলাম। আর এখানে রয়েছে একটা 25 ওয়াটের চার্জার, যেখানে টাইপ সি আপনাদেরকে ইউএসবি কেবল দেওয়া আছে, আর বক্সে সেরকম কিছু কন্ট্যাক্ট থাকছে না। তো চলুন ফোনটিকে সাইড করি। আর এই রয়েছে স্যামসাং গ্যালাক্সি A72। ওয়াও, জাস্ট লুকটা দেখতে পাচ্ছেন, বেশ নতুনত্ব। স্যামসাং এর টিপিক্যাল ওল্ড ডিজাইন পাচ্ছেন না, এখানে নতুনত্ব ডিজাইন। স্যামসাং এর এই সিরিজের যেসব লাইন আপে ফোনগুলো লঞ্চ করেছে, A32 কথা বলুন, A52, A72, তিনটে নতুন লুকসের সাথে প্রোভাইড করা আছে। এখানে পিছনে যে বডিটা দেখছেন না, পুরোটাই প্লাস্টিক পলিকার্বনেট বডি। বাট গাইস, এখানে আমি যেটা সব থেকে ইমপ্রেস হয়েছি, এখানে ক্যামেরা মডিউলটা দেখেন কিছু আলাদাভাবে লাগায়নি, মানে ঢালাই প্লাস্টিকের সঙ্গে একসাথে তৈরি, যেখানে একদম ধুলো ময়লা ঢুকে যাওয়ার চান্সেস থাকছে না। কারণ বন্ধুরা, এই ফোনে নতুন লুকসের সাথে নতুন ডিজাইন দেওয়া আছে। বাট এই ফোনটি যদি ফ্রেমটার কথা বলি, এই ফ্রেমটি রয়েছে অ্যালুমিনিয়াম মেটাল বডি দেওয়া হয়েছে। সামনের দিকে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। আর স্যামসাং এর ফোন ডিসপ্লে নিয়ে বেশি কথা বলতে হবে না, কারণ স্যামসাং এ সিরিজের ফোনে আমরা ডিসপ্লে সবসময় ভালো পেয়ে থাকি। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চেস একটা সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 19 হার্জ যেখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। স্যামসাং এর প্রিভিয়াস A51 দেখেছিলাম যেখানে আপনারা 60 হার্জ ডিসপ্লে পেয়েছিলেন, তো এখানে আপগ্রেড করে স্যামসাং 19 হার্জ দিচ্ছে। আর স্যামসাং এর 19 হার্জ আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে, একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স করতে পারবেন। তাছাড়া এখানে 800 নিটস পিক ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন। আর স্যামসাং এর ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পাঞ্চল দেখতে পাবেন, যেটা অতি ক্ষুদ্র রয়েছে। আর এখানে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটি যদি লুকস এবং বাটনসের ব্যাপারে কথা বলি, ডান দিকে পাচ্ছেন ভলিউম রকার্স কি, পাওয়ার বাটন, নিচের দিকে পাবেন 3.5 এর জ্যাক, প্রাইমারি মাইকের জায়গা, টাইপ সি চার্জিং সকেট আর স্পিকার গ্রিল। এবং বন্ধুরা, আপনাদেরকে জানি এখানে কোনো রকম মোনো স্পিকার দেওয়া হয়নি, এখানে স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, মানে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স বা সাউন্ডের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। বাঁ দিকে সেরকম কিছু থাকছে না, উপরের দিকে থাকছে ডেডিকেট নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং পাশে থাকছে সিম ট্রের জায়গা। এবং দেখে নিচ্ছি এখানে কি সিম ট্রে দেওয়া হয়েছে। এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনার হাইব্রিড সিম কার্ড স্লট, মানে একটা যদি মেমোরি কার্ড আপনি ইউজ করেন তাহলে একটা সিমই ইউজ করতে পারবেন। আর ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে, বাট ভালো ব্যাপার রয়েছে, এখানে আপনি ম্যাক্সিমাম 1 টেরাবাইট অব্দি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি যদি ইন হ্যান্ড ফিল্ডের কথা বলি, বেশ দারুণ লেগেছে। ফোনটি আমি কাল থেকে ইউজ করছি, আমায় বেশ ভালো লেগেছে। কিছুক্ষণ গেমিং খেললাম, ডিসপ্লেতে একটা অসম এক্সপিরিয়েন্স করতে পারবেন। তাছাড়া ইন হ্যান্ড ফিল দারুণ লেগেছে। এই ফোনটির ওয়েট থাকছে 203 গ্রাম, মানে অ্যাভারেজ ওয়েট দেওয়া হয়েছে। থিকনেস থাকছে 8.4 mm। এখনকার যেসব স্মার্টফোনগুলো রয়েছে, থিকনেসের যদি কথা বলি বা ওয়েটের কথা বলি, তো স্যামসাং তার তুলনায় অনেকটাই কম রেখেছে। তো ইন হ্যান্ড ফিল বা হাতে নিয়ে যদি ফোনটিকে ইউজ করেন, বেশ প্রিমিয়াম ফিল হবে। আর ফোনটি যদি পিছনের লুকসে আরেকবার দেখি, এখানে পেয়ে যাচ্ছেন কুয়াড ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল এবং তার ঠিক পাশে থাকছে ফ্ল্যাশ লাইট। পিছনের দিকে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, স্যামসাং এর নিচের দিকে ব্র্যান্ডিং থাকছে। আর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট এখানে দেওয়া হয়নি, কারণ অন স্ক্রিন এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A72 তে খুব ফাস্ট আনলক হয়েছে। হয়তো এখানে যে অ্যানিমেশনটা দেওয়া হচ্ছে সেটা একটু স্লো, সেই হিসেবে আপনাকে মনে হবে যে একটু স্লো কাজ করছে। বাট স্যামসাং এর যে প্রিভিয়াস ফোন ছিল A71 বা A51, তার থেকে আমি বলবো
বলবো অনেকটাই ফাস্ট দেওয়া হয়েছে। চলুন এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। তো এখানে মেন ক্যামেরা পাচ্ছেন 64 মেগাপিক্সেল, সেকেন্ডারি যে ক্যামেরা থাকছে সেটা থাকছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের জন্য ইউজ করা হয়েছে, যেখানে আপনার 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করতে পারবেন। এবং থার্ড ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেল, এখানে টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যেখানে আপনার 3x অব্দি অপটিক্যাল জুম করতে পারবেন। তাছাড়া এই ফোনটিকে সফটওয়্যারের মাধ্যমে আপনার 30x অব্দি ডিজিটাল জুম করতে পারবেন। মানে জুমিং এর দিক দিয়ে এই ফোনটিকে একটা ভালো দিক দেওয়া হয়েছে। তাছাড়া ফোর্থ ক্যামেরা যেটা পাচ্ছেন 5 মেগাপিক্সেল, এখানে ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে। তো এই ফোনটা দিয়ে আমি একটা স্যাম্পল ক্লিক করেছি, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A72 পার্সোনালি আমাকে ক্যামেরাটা দারুণ লেগেছে। তার মধ্যে ক্যামেরার মধ্যে যেসব নতুন ফিচার্স রয়েছে, এখানে একটা নতুন ফিচার্স দেওয়া হচ্ছে ফান মোড, যেখানে স্ন্যাপচ্যাটের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ফিল্টার্স ইউজ করে ভিডিওস রেকর্ডিং করতে পারবেন, বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করতে পারবেন ভিডিওর মধ্যে। আর এর মধ্যে রয়েছে সিঙ্গেল টেক। তাছাড়া আপনারা যদি ভিডিওর কথা বলি, এখানে তো 4K ভিডিওস 30 fps রেকর্ড করতে পারছেন। তাছাড়া এই ফোনটির মধ্যে UHD 30 fps, ফুল HD 30 fps এবং HD 30 fps রেকর্ডিং করতে পারবেন আউট অফ দ্য বক্স। বাট ফোনটির মধ্যে একটা রিসেন্টলি আপডেট চলে এসেছে, আপডেট করলে আপনারা ফুল HD 60 fps ভিডিওস রেকর্ড করতে পারবেন এবং 30 fps এ যেগুলো ভিডিওস রেকর্ডিং করতে পারবেন 1080p আর 720p, সেই ভিডিও দিতে আপনার আলট্রা স্টেডি মুড রয়েছে। তাছাড়া এই ফোনটির ক্যামেরার মধ্যে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর তাহলে ফোনটির মধ্যে আমরা নতুন কি পাচ্ছি? এই ফোনটির মধ্যে একটা প্রিমিয়াম ফিচার্স ইউজ করা হয়েছে, যেটা স্যামসাং সম্ভবত ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করে থাকে। এখানে পেয়ে যাচ্ছেন IP67 এর রেটিং। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি যদি আপনার অল্প স্বল্প জলেও পড়ে যায় বা জলে ডুবেও যায়, তাহলে এই ফোনটির মধ্যে কোনো রকম প্রবলেম হবে না, কারণ এই ফোনটির মধ্যে রয়েছে 1.5 মিটার 30 মিনিটস অব্দি ওয়াটার রেজিস্ট্রেশনের সাপোর্ট বা ওয়াটার প্রুফ বলতে পারেন। তো আপনারা এই ফোনটি জলে অনায়াসে যদি ধুয়েও নেন বা জলের মধ্যে ডুবিয়ে রাখুন, তাও কিছু হবে না। তাছাড়া এই ফোনটি যদি কানেক্টিভিটির কথা বলি, এখানে থাকছে ডুয়েল 4G স্ট্যান্ড বাই, ওয়াইফাই থাকছে ডুয়েল ব্যান্ডের সাপোর্ট, ব্লুটুথ 5.0 এবং NFC সাপোর্ট থাকছে, যেখানে স্যামসাং পের আপনারা ফুল ভার্সন সাপোর্ট পেয়ে যাবেন। আর ব্যাটারি যদি কথা আছে, এখানে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। ইনবক্স থাকছে 25 ওয়াটের চার্জার, যেটা অনায়াসে এই ফোনটিকে আপনি দ্রুত চার্জ করে নিতে পারবেন। তাছাড়া এই ফোনটির মধ্যে স্যামসাং একটা নতুন ফিচার্স দিয়েছে, মানে আপনি রেগুলার ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি যদি ফাস্ট চার্জ করুন, তবে ফাস্ট চার্জিং এর সাপোর্ট পাবেন, বাট অতটা হয়তো স্পিড হবে না যেটা আপনার ইনবক্স থাকছে। আর যদি ওএস এর কথা বলি, এখানে পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট এবং এখানে One UI তাদের আপডেট থাকছে 3.1 এর সাপোর্ট। এবং স্যামসাং এর এই যে One UI 3.1টা বেস আপডেট এবং এখনকার যে সব ওয়েস গুলো রয়েছে, তার তুলনায় বলবো স্যামসাং কিন্তু এখন বেশ ভালো কাজ করেছে তাদের ইউআই এর উপর, এবং তাদের ইন্টারফেস গুলো বেশ দারুণ থাকে। বাট এখানে কিছু আপনারা প্রি ইনস্টল অ্যাপ দেখতে পারেন, যেগুলোকে আপনার যদি দরকার না থাকে অনায়াসে আনইনস্টল করে দিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও স্যামসাং গ্যালাক্সি A72 কে নিয়ে আলোচনা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই যে ফোনটি লঞ্চ করেছে এই দামের মধ্যে 35,000 টাকার আশেপাশে দাম দেওয়া হয়েছে, বাট আপনাদেরকে 5G দেওয়া হচ্ছে না। বাট আমরা স্যামসাং এর কাছ থেকে বা প্রত্যেকটি কোম্পানির কাছ থেকে কি আশা করে থাকি আমাদেরকে প্রাইসের মধ্যে ভালো ফিচার্স দেওয়া হয়, যেটা এই ফোনটির মধ্যে দেওয়া হয়েছে। আমাদের চায়না 5G এই 2021 সালে কোয়ার্টারলিতে দাঁড়িয়ে 5Gর আশা করছি না, বাট যদি 5G দিত তাহলে হয়তো আরো ভালো হতো। বাট আমরা চাই কম দামে ভালো ফিচার্স, হয়তো সেই ফোনটিতে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনার কি মতামত এই স্যামসাং গ্যালাক্সি A72 ব্যাপারে? আপনারা কি এই ফোনটি এই দামে কিনবেন, না 5Gর জন্য ওয়েট করবেন, বা স্যামসাং এর যে 5G ফোন এখন আসবে সেগুলোর জন্য ওয়েট করতে চান? অবশ্যই কমেন্ট করে জানান। তো এটাই ছিল আজকের ছোট্ট ভিডিও A72 কে নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজে জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দিলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।